নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছোট বড় সবারই খুব অত্যন্ত প্রিয় একটা টিফিন, এগ চিজ ব্রেড পকোড়া। ছোট বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা সন্ধেবেলার জল খাবারে এরম একটা যদি খাবার থাকে তাহলে তো টিফিনটা খুব ভালোভাবে জমেই যায়। খুব টেস্টি, মুখরোচক, খুব সুস্বাদু একটা টিফিন। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এগ চিজ ব্রেড পকোড়া। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা সসপ্যানে ভালো করে এটা ফুল বয়েল করতে হবে, হার্ড বয়েল যেটাকে বলে, আমি তেমনভাবে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি অন্যদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর রিং রিং করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু এরকম রিং রিং গোল গোল করেই আপনারা কেটে নেবেন। একজনের যদি আপনারা টিফিন বানান তাহলে একটা ডিম আর একটা পেঁয়াজই কিন্তু যথেষ্ট। দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা রিং যতটা সম্ভব আপনারা পারেন রিংগুলো আপনারা খুলে খুলে রাখবেন। এটি খুব সহজ একটা টিফিন রেসিপি, খুব চটজলদি করে নেওয়া যায়, সকালে তাড়াহুড়োর মধ্যেও করে নেওয়া যায়, বিকেলবেলায় অফিস ফিরতা এসেও করে নেওয়া যায়, কিংবা কখনো বাচ্চারা বায়না করলেও কিন্তু আপনারা এরকম একটা টিফিন করে নিতে পারেন। ওই একঘেয়ে স্যান্ডউইচের থেকে কিন্তু অনেকটা আলাদা। আমার ডিমটা ওই দিকে হার্ড বয়েল হয়েই ছিল। ডিমটাকে একটা নাইফের সাহায্যে এরকম রিং রিং করে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা ইচ্ছা করে পাতলাও কাটতে পারেন, ইচ্ছা করলে কিন্তু একটু মোটা করেও কাটতে পারেন, পুরোটাই নিজেদের ওপর ডিপেন্ড করছে। আমি নিয়ে নিলাম 4 পিস সাদা পাউরুটি। আমি এখানে কোনো ব্রাউন ব্রেড আমি ইউজ করছি না, সাদা পাউরুটি ইউজ করছি। রেগুলার যে সাদা পাউরুটি আমরা খাই সেই সাদা পাউরুটিগুলোই আমি নিয়ে নিলাম। পাউরুটির চারিপাশের যে ব্রাউন অংশ সেটা আপনারা হাতের সাহায্যে হোক কিংবা একটা ছুরির সাহায্যে হোক ভালো করে কেটে নেবেন। খুব সাবধানে কিন্তু চারিপাশের এই ব্রাউন অংশটা কাটতে হবে যাতে পাউরুটিটা ছিঁড়ে না যায়, সেইভাবেই কিন্তু আস্তে আস্তে ধরে ধরে কেটে নিতে হবে। পাউরুটির চারিপাশ আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি যে গোল গোল করে ডিম সেদ্ধটা কেটে রেখেছিলাম সেগুলো আমি একটা পাউরুটির ওপর ভালো করে পেতে দেব। দেখতেই পাচ্ছেন আমি যতটা খালি জায়গা আছে সবটাই ভরাট করার চেষ্টা করছি। আমি আস্তে আস্তে পাউরুটির ভেতরটা আমি 3 পিস করে মোটামুটি দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজের যে রিংগুলো রাখা ছিল সেই পেঁয়াজের রিংগুলোও আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এতে কাঁচা লঙ্কা দিতে পারেন। যেহেতু আমি আমার মেয়ের জন্যে বানাচ্ছি তাই আমি এখানে কোনো কাঁচা লঙ্কা আমি ইউজ করছি না। আপনারা কিন্তু ঝাল যারা খেতে ভালোবাসেন বা ঝাল খেতে পারেন তারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারেন। পেঁয়াজ আর ডিমটা ভালো করে সাজিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। দুটোতেই বেশ ভালো করে গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের গন্ধটা যেরকম সুন্দর লাগে তেমন হালকা একটু ঝালের ভাবও হয়। আর এখানে আমি কোনো সাদা লবণ ইউজ করছি না, আমি এখানে বিট লবণ ইউজ করছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে সাদা লবণ ইউজ করতেই পারেন, আমি কিন্তু বিট লবণ ইউজ করলাম। এরপর আমি একটা চিজের বরফি এনেছিলাম, সেই চিজের যে বরফিটা সেটা একটা ক্রাশারের মধ্যে ভালো করে ক্রাশ করে দুটো ব্রেডের ওপরেই ভালো করে সম পরিমাণ আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছা করলে যে চিজের পাতা টাইপের যেগুলো হয় আপনারা সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমি এই চিজের বরফিটাই কিন্তু ভালো করে ক্রাশ করে দুটো ব্রেডের ওপর ভালো করে ছড়িয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই আপনারা বানাবেন এবং খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যথাসম্ভব আপনাদের নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন।
দেখতেই পাচ্ছেন ভালো করে চিজগুলো কিন্তু আমাকে ভেতরেই গুছিয়ে নিতে হবে, সাইড থেকে যেন বেরিয়ে না যায়। এরপর যে আরও বাকি দুটো ব্রেড যে স্লাইস আমি রেখেছিলাম সেই ব্রেড স্লাইস দুটো ওপর দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবার সাইডটাকে আমি কীভাবে আটকাবো, সাইডটা কিন্তু খুব বেশি চেপে চেপে আটকানোর দরকার নেই, একটু হালকা জল দিয়ে সাইডগুলো চেপে চেপে দেবো। এটা করতে গেলে কিন্তু একটু ব্রেড ফেটে যেতেই পারে, যেহেতু ভেতরে আমি ডিম পেঁয়াজ আর চিজের পুর দিয়েছি, একটু ফেটে যেতেই পারে, তাতে কিন্তু ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই। সামান্য জল দিয়ে দিয়ে সাইডগুলো আপনারা চেপে দেবেন। যদি সম্পূর্ণ না আটকায় তাতেও কিন্তু ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই। আমি এইভাবে দুটো ব্রেড আমি ভালো করে জল দিয়ে সাইডটা আমি আটকে নিলাম। একটু সাইডটা হালকা হালকা খুলেও আছে, কিন্তু কোনো অসুবিধে নেই। এবার অন্য দিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 4-5 চামচ মতন বেসন। এক চিমটি মতন খাবার সোডা। খাবার সোডাটা দিলে এটা খুব ভালো ফোলে এবং মুচমুচে হয়। হাফ চামচ দিয়ে দিলাম লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। খুব সামান্য চিনি এবং খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়, তাই চিনিটা যদি আপনারা বেসনের ব্যাটারে দেন তাহলে কিন্তু এটা খুব ভালো খেতে হয়। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে, যাতে বেসনের মধ্যে কোনো দানা দানা না থাকে। তাই প্রথমে আপনারা পুরো জল দিয়ে দেবেন না, একটা কাপের মধ্যে জল নিয়ে অল্প অল্প করে বেসনের ব্যাটারটা গুলবেন। বেসনের ব্যাটারটা কিন্তু এমন করতে হবে একদম যাতে পাতলা না হয়, আবার একদম যাতে ঘন না হয়, সেইভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা বেসনের ব্যাটারটা করে নেবেন। দেখুন আমার কিন্তু গোলা হয়ে গেছে, এটা একদম তরল হয়নি, আবার একদম ঘনও হয়নি। এরপর অন্যদিকে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, আপনারা তাওয়াও নিতে পারেন বা অন্য কোনো ননস্টিক কড়াইও নিতে পারেন। আমি একটা লোহার কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, কারণ এইটা আমি পাউরুটিটা আমি বেসনের মধ্যে কিন্তু ডুবিয়ে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি ডুবো তেলে এটা কিন্তু ভাজবো। আপনারা ইচ্ছা করলে কোনো ননস্টিক তাওয়ার ওপর অল্প তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ডুবো তেলে ভাজলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এই সময় গ্যাস কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন না, গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবং পাউরুটির এই যে পকোড়াটা হচ্ছে সেটা কিন্তু খুব সাবধানে আলতো হাতে উল্টাতে হবে। 5-7 মিনিট অপেক্ষা প্রথমে করতে হবে। 5-7 মিনিট কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, কারণ ফেটে গেলে ভেতরে চিজ কিন্তু খুব শিগগিরই বেরিয়ে যেতে পারে, তাই এটা নাড়াচাড়া করা যাবে না। একটা পিঠ বেশ ভালো করে ভাজা হলে খুব সাবধান হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করে উল্টাতে হবে। দেখুন আমি কিন্তু অলরেডি একবার হালকা করে উল্টে দিয়েছি, আবার আস্তে করে আমি আরেক পিঠ উল্টে দিলাম। মোটামুটি আমি দুবার উল্টে দিয়েছি। কি সুন্দর হালকা ব্রাউন কালার এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এইভাবে দুটো ব্রেড আপনারা ভেজে নেবেন, খুব সাবধানে ভাজবেন, ভেতর থেকে যেন চিজ না বেরিয়ে যায়। আমার এই এগ চিজ ব্রেড পকোড়া রেডি। সস দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আপনারা কিন্তু বাড়ির ছোটদের হোক বড়দের হোক যখন ইচ্ছা সার্ভ করতেই পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।